জন্যই তো রাসূল বলেছেন, উম্মত মনে রেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমরা নিজের সন্তানের চাইতে, নিজের পিতামাতার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, তোমার নিজের জীবনের চাইতে আমাকে ভালোবাসবে। হযরত ওমর রাসূলের সাথে হাদিস বলা অবস্থায় হাদিসের শানে উরুত, হযরত ওমর রাসূলের সাথে ভাবে হাঁটতেছেন। এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, মিন মালি, আমার মালের চাইতে, ওয়া মিন ওয়ালাদি, আমার সন্তানের চাইতে, ওয়া মিন ওয়ালিদি, আমার পিতামাতার চাইতে, মাগার নবী আমি আপনাকে আমার জীবনের চাইতে এখনো ভালোবাসতে পারি নাই। ওমর চিনেন আমার রাসূল বলেন আমার ওমরের ব্যাপারে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, শুনে রাখো উম্মত, আমার পরে যদি কেউ নবী হইতো, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, যদি বন্ধই না করতে তাহলে ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখে। সেই ওমর বলতেছেন, রাসূল আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসতে পারি নাই। রাসূল এবারে ওমরকে সার্টিফিকেট দেয়। রাসূল বলতেছেন, ওমর জেনে রেখো, তুমি ওমর হইতে পারছো, কিন্তু তুমি কিন্তু এখনো মুমিন হইতে পারো নাই। ভাবছেন কখনো কত বড় ধমক? ওমর মাথার ঘুমটা টেনে দিয়ে বসে গেছে, চিন্তা করে এবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইদান উহিব্বুকা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি এবার আমি আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। সাহাবা ভালোবাসতেন রাসূলকে, কাকে? কেন? ওই যে উম্মতকে আল্লাহ পাওয়ার দিয়েছেন ভালোবেসে, পাওয়ার অর্জনের জন্য। পাওয়ারটা কি শোনাবো? যদি শুনেন তাহলে শোনাবো না, শুনবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে বসেন। তা রাসূল সাহাবা ভালোবাসতেন কেমন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস থেকে বর্ণিত, লাম্মা কানা ইয়াউম উহুদিন, যখন উহুদের সময় আসলো, উহুদের যুদ্ধ চলতে লাগলো, সাহাবার এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকে ভুল করে ফেলার ফলে মুসলমানদের উপর একটু বিপর্যয় চলে আসলো। ইনহাজামান নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার মানুষ সব রাসূল থেকে সব দূরে সরে যাচ্ছিল। হযরত আনাস বলেন, আবু তালহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। মুজাউবিবুন আলাইহি বিহাজফাতিন লাহু, তার একটা ঢাল ছিল, ঢাল নিয়ে রাসূলের সামনে দাঁড়ায় গেলেন প্রাচীরের মতো। কে? সাহাবী আবু তালহা। চতুর্দিক দিয়ে তীর আসতেছে। কি আসতেছে? তীর আসলে আমরা কারো সামনে দাঁড়াই, গুলি আসলে কারো সামনে দাঁড়াই। সাহাবী আবু তালহা দাঁড়িয়ে গেছেন রাসূলের সামনে। ইউসিবু বিসাহমিন আও সাহমাইনি আও সালাসাতিন, এবার তিনি একের পর এক তীর শত্রুর দিকে মারতেছিলেন। আবু তালহা খুবই তীরন্দাজ ছিল, একসাথে 3-4 বা আরো বেশি তীর একসাথে ছাড়তে পারতেন আবু তালহা। ফাআখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা একটু কি দিতে চাইলেন আবু তালহার পিছন দিয়ে। ফায়ানজুরু ইলাল কওম, মানুষের অবস্থা দেখতে চাইলেন যে মানুষের এখন কি অবস্থা। এবার আবু তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, না আপনি উকি দিবেন না। কেন? লা ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, হতে পারে কোনো একটা সম্প্রদায়ের কারো একটা তীর আপনি রাসূলের গায়ে লেগে যাবে। হাদিসের যেটা আমার একটু খেয়াল করে শুনেন। এবার আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহরি দুনা নাহরিক, নাহরি দুনা নাহরিক। এই হাদিস যখন পড়ি আমার কলিজা কেঁপে যায়। আবু তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বক্ষ তীরের সামনে, আমার বক্ষ কাফেরদের বর্ষার সামনে কুরবান আপনার জন্য। রাসূলকে ভালোবাসেন কে বলেন তো? সাহাবা বলেন কে? সাহাবা ভালোবেসেছেন উম্মত হিসেবে। আল্লাহ সাহাবাদের কেমন পাওয়ার দিয়েছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবা এমন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এবার আল্লাহ শুধু তাদের সন্তুষ্ট হয়েছে এমন না, রাসূলকে ভালোবাসার ফলে আল্লাহ সাহাবাদেরকে এমন পাওয়ার দিলেন যে হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি এটা না, বরং তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। এই রাসূলকে ভালোবাসতে না পারলে আমরা ঈমানদার না, আমরা ঈমানদার না। এজন্য রাসূলকে চেনা দরকার, ভালোবাসা দরকার। আল্লাহ গোটা পৃথিবীটাকে, গোটা কোরআনটাকে, গোটা জীবনটাকে আমাদের সাজিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতকে আল্লাহ রাসূলকে ভালোবেসে কি পাওয়ার দিয়েছেন?
বড় এক পাওয়ার দিয়েছেন। রসুলকে আল্লাহ কত ভালোবাসেন, রসুলকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ প্রশ্ন করো যদি আল্লাহ কি করে, উত্তর মিলবে। দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করো ফিরিস্তা কি করে, উত্তর মিলবে। দুনিয়ার মানুষ তাহলে তোমরাও তাই করো। আল্লাহ বড় সুন্দর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার এর আগে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করো ফিরিস্তা কি করে, উত্তর আসবে নবীর উপরে দুরূদ পড়ে। উত্তর আসবে কি, নবীর উপরে দুরূদ পড়ে। এবার জিগাও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, উত্তর আসবে আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো রাসূল বড় সুন্দর করে বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমার উপরে একবার দুরূদ পড়ে। বলেন কয়বার? একবার। আমার সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান, একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। কোন ব্যক্তি যদি, কোন উম্মত যদি একবার আমার প্রতি দুরূদ পড়ে, রাসূল বলেন আল্লাহ আমাকে ভালোবেসে আমার উম্মতকে পাওয়ার দিয়েছেন। নামাজ পড়বে, আল্লাহ দেখবে বান্দার দিলটা আমার দিকে আসেনি। যাকাত দিবে, আল্লাহ দেখবে বান্দার দিলটা আমার জন্য আসেনি। পর্দা করবে, আল্লাহ দেখবে বান্দার দিলটা আমার দিকে আসেনি। সদকা করবে, আল্লাহ দেখবে বান্দার দিলটা আমার দিকে আসেনি। দুনিয়ার যত ইবাদত আছে, আল্লাহ বলেন বান্দা যত ইবাদত করোই না কেন, ইবাদত আমার জন্য হইতে হবে, নাইলে কোনো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ এবার বলেন দুনিয়ার মানুষ যদি একবার রাসূলের উপরে দুরূদ পড়তে পারো, কোনো কোয়ালিটির দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না, কোনো কোয়ালিটির দরকার নাই। তুমি কোন শ্রেণীর মানুষ, তুমি কত বড় পাপী, তুমি কি নামাজি না বেনামাজি, আমি সেটা দেখব না। মনে রেখো দুনিয়ার মানুষ একবার যদি রাসূলের উপরে দুরূদ পড়তে পারো, একবার যদি মুহাম্মাদের উপরে দুরূদ পড়তে পারো, আমি মুহাম্মদকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, তুমি পড়তে দেরি আছে, আমি রব্বে কারীম আরশে আজিম থেকে তোমার উপরে 10টা রহমত নাজিল করতে দেরি নাই। দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ? হাত উঠান, বলেন 1000 বার পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 1000 বার। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করে নিয়েন। হাত নামান বাবাজিরা আমার। এজন্য বেশি বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত গাড়ি চালান, কোনো কাজ নাই, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ থেকে কুতুবপুর বাজার পর্যন্ত যাইতে 600 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায় নিম্ন গতিতে পায়ে হেঁটে গেলে। আমার মতো হাঁটলে 500 বার পড়তে পারবেন। পরীক্ষিত। কতবার পড়তে পারবেন? এখন তো হাঁটবেন না, হাঁটবেন সকালে। আল্লাহু আকবার। ব্যানে বসে বসে গেলে অন্তত 100 বার পড়া যায়। দেলারপুর হাট থেকে বাজারে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পড়া যায় বলেন না বাবাজিরা? অন্তত 100 বার পড়া যায়। পড়বেন তো ইনশাআল্লাহ। ফায়দা কি শুনলেন তো? উম্মতকে, মুহাম্মদকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে আল্লাহ উম্মতকে এত পাওয়ার দিলেন যে একবার দুরূদ পড়বে, একবার পড়বে, কোনো কোয়ালিটি নাই, ঈমান নাই। ঈমান আছে কিন্তু আমল নাই। বলেন ঈমান আছে কিন্তু কি নাই? আমল নাই, কিন্তু ইখলাস নাই, কিচ্ছু নাই। এমনি পড়ছে মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে তুমি পড়তে দেরি, আমি রহমত নাজিল করতে দেরি নাই। এজন্য দুরূদ পড়ব কতবার? 1000 বার পড়লে ফায়দা কি? রাসূল বলেছেন 1000 বার পড়ো। 40 দিন যদি পড়তে পারো, 40 দিন যদি পড়তে পারো 1000 বার দুরূদ, তুমি রব্বে কারীমের কাছে নেক যা চাইবা, চাইতে দেরি আছে, রব দিতে কোনোদিন দেরি করবে না। দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ? রাসূলের উপরে দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ, রাসূলের উপরে কিয়াম করব, সামনে আসতেছে ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসলে উম্মতকে আল্লাহ এমন এক পাওয়ার দিয়েছেন যে উম্মত যদি একবার পড়ে কোনো কোয়ালিটি আল্লাহ দেখবেন না, সাথে সাথে 10টা রহমত আল্লাহ নাজিল করে দিবেন। এর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ব্যাপারটা কেমন জানি এমন, আমি একটা কাজ করতেছি, কাজে বড় হায়রান লাগতেছে, পাশের থেকে আপনি এসে বলতেছেন ভাই আপনার কষ্ট হয়, চলেন আমি একটু করে দেই। কেমন যেন রব দুরূদ পড়তেছেন, রহমত নাজিল করতেছেন, ফেরেশতাও দুরূদ পড়তেছেন, রহমত নাজিল করতেছেন। এবার আপনি যখন মিলায়া দিলেন, এবার দুনিয়ার প্রশ্ন করো আমি কি করি? আমি আল্লাহর বান্দা, আমি কি করি? আমিও দুরূদ পড়ি। এই ফেরেশতা কি করে? ফেরেশতাও দুরূদ পড়ে। এই আল্লাহ কি করে? নবীর উপরে রহমত নাজিল করে। আল্লাহ রহমত নাজিল করবেন না কেন? এজন্যই আপনার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন। দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। এবার শোনেন, রসুলকে ভালোবেসে, রসুলকে
ভালোবেসে আল্লাহ উম্মতকে আরো একটি পাওয়ার দিয়েছেন। মোনাজাত দিয়ে দিও বাবাজিরা, উঠাবো না করে না, ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দিব এখনই। রসুলকে ভালোবেসে একবার যেমন দুরূদ পড়লে আল্লাহ শুধু হাবিবের ভালোবাসায় আল্লাহ তাকান শুধু হাবিবের দিকে, দুনিয়ার কোন মানুষ পড়ছে তার দিকে তাকায় না, দেখেও আমার বন্ধু আমার মাহবুবের আমার প্রিয়র গুণগান করছে, যা আমি তার জন্য রহমত নাজিল করে দিলাম। এজন্যই তো রসুলকে ভালোবেসে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসে আরো একটা পাওয়ার দিয়েছেন। পাওয়ারটা শোনাই আপনাদেরকে। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন না, কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে কথা বলে। আর মূসা এবার আল্লাহকে জিজ্ঞাসা করে, ও মাওলাই করিম, তুকাল্লিমু মাই, তুমি তো আমার সাথে কথা বলো, হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া কি অন্য কারোর সাথে কথা বলবানি? আল্লাহ এবার জিজ্ঞাসা, মূসা আইনা আনতা ওয়া আইনা আনা, মূসা তুমি কোথায় আর আমি কোথায়? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলে, আল্লাহকে জবাব দেয়, মালিক রে, তুমি হয়তো আসমানের চূড়া, তুমি হয়তো উচ্চ আছো, আমি একটু নিচে আছি। আল্লাহ বলে, না না মূসা, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব ওয়া আনা ওয়ারাআল হিজাব, মূসা তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে, বলেন না সুবহানাল্লাহ। এ তুমি ওয়া আনা ওয়ারাআল হিজাব, আর আমি পর্দার পাশে, তুমি পর্দার ওই পাশে, তোমার সাথে কথা হইতেছে। সাতাতি উম্মাতুন, ও মূসা অচিরেই একদল উম্মত আসবে। বলেন অচিরে একদল কি আসবে? উম্মত আসবে, তারা আমার সাথে কথা বলবে। মূসা এবার জিজ্ঞাসা করলেন কখন কথা বলবে? মূসাকে আল্লাহ উত্তর দিলেন, ইযহুম ইয়াসজুদুন, বলেন না আমার সাথে, ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদা করবে। যখন তারা কি করবে? সিজদা করবে। এজন্যই তো আল্লাহ বলেন, যখন বান্দা সিজদায় গিয়া সর্বোচ্চ লুটায় দিয়ে আবার বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বান্দাকে ডাক দিয়ে আল্লাহ বলেন, আলাইতানি আলাইতুক, তুই আমাকে বড় বললি, যা আমি তোকে বড় করে দিলাম। এজন্য প্রতিষ্ঠিত হতে চাও, মুয়াজ্জিন ডাক দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, দোস্ত চলে আসো। আল্লাহ 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 ওয়াদা করেছেন তোমাকে দুনিয়া ও আখিরাতের জবানে, দুনিয়া ও আখিরাতের জীবনে সফল করবেন। কে ওয়াদা করেছেন? বলেন কে ওয়াদা করেছেন? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদের মনোবল সৃষ্টি করে প্রথমেই বলেন মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা কি হয়ে গেছে? এরপরে যে গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা ভীতি সন্তুষ্টতার সাথে নামাজে দাঁড়ায়, এই সমস্ত মুমিনরা সফল। মুমিনরা কি? আমরা শুধু দুনিয়া বুঝি, দুনিয়ায় সফল হওয়ার চেষ্টা করি, এজন্য দোস্ত দুনিয়াও হারাই আখিরাতও হারাই। মনে রাখো, দুনিয়ায় যে ভিখারিটা সফল হলো না দুনিয়ার মালের মাধ্যমে, সেও মরবে, সাদা কাপড় নিয়ে কবরে যাবে। দোস্ত তুমি দুনিয়ায় টাকা কামাইয়ে সফল হইলা, তুমিও কি লাল কাপড় নিয়ে যাইবা না সাদা কাপড় নিয়ে যাইবা? তো তুমি দুনিয়ায় অর্থ দিয়ে সফল হলেও তোমার মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া তোমাকে মিটাইয়া দিবে, তোমার জন্য মাটির কবর, ওই বিফল ব্যক্তিও মাটির কবর। কিন্তু দোস্ত যদি আখিরাতে গিয়ে তুমি একবার বিফল হয়ে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায়। এজন্য রাসূলের ওফাতের সময় কথা ছিল, উম্মত আসসালাত আসসালাত, দুনিয়ায় এসে সিজদা দিয়ে প্রথম মেসেজ ছিল, উম্মত সিজদার কোনো বিকল্প নাই। আজ থেকে হাত উঠায় ইনশাআল্লাহ আল্লাহর জন্য বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, সবাই বলেন আমিন। আজ থেকে রসুলের ভালোবাসায়, রসুলের ভালোবেসে, রসুলকে ভালোবেসে আল্লাহর থেকে আল্লাহর সাথে কথা বলার পাওয়ার অর্জনের জন্য নামাজ আর জীবনে ছাড়বো না। কে কে? আল্লাহ কবুল করেন, আমি ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত